অ্যাডোবি স্টকে আপনারা ফাইল দিলেই রিজেক্ট করতেছে, যে কোনো ফাইল দিচ্ছেন রিজেক্ট করতেছে, জেপিজি দিচ্ছেন, পিএনজি দিচ্ছেন বা ভেক্টর দিচ্ছেন, সব রিজেক্ট করতেছে। বাট আমাদের এই ফাইলগুলো দেখেন অ্যাকসেপ্ট করা। এখন আমাদের যে রিজেক্ট করে না, বিষয়টা এরকম না, আমাদেরও রিজেক্ট করতেছে। বাট আমরা কিছু সলিউশন বের করছি, যেভাবে কাজ করলে হচ্ছে আপনারও অ্যাপ্রুভাল রেটটা অনেক বেশি বেড়ে যাবে এবং আপনি জাস্ট ইমাজিন করতে পারবেন না যে কতটুকু আপনার অ্যাকসেপ্টের রেশিওটা বেড়ে যাবে। এখন এই ফাইলগুলা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে রিসেন্টলি অ্যাডোবি স্টক অ্যাকসেপ্ট করছে। এখন আপনারা যদি কেউ এটা করেন যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে বের হয়ে যান, বের হয়ে গিয়ে এই ধরনের ফাইল আপনি জাস্ট মেক করে এআই থেকে আপনি আপলোড করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনার ফাইলগুলো কিন্তু রিজেক্ট হবে। আমি শিওর আপনার ফাইলগুলো রিজেক্ট হবে। এখন আমাদেরগুলো কেন অ্যাকসেপ্ট হলো, এটার দুইটা কারণ আছে। এটা হচ্ছে আমরা একটা সঠিক নিয়মে বানাইছি, তারপর হচ্ছে একটু বুঝে শুনে বানাইছি, একটু ক্রিয়েটিভ ওয়েতে বানাইছি, তারপর হচ্ছে আমরা এটার পিছনে কিছু কাজ করেছি বিধায় আমাদের ফাইলগুলো অ্যাকসেপ্ট হয়েছে। এখন আমরা যে কাজগুলো করেছি এই কাজগুলোর বেনিফিট কী? এই কাজগুলোর বেনিফিট হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে আপনার ফাইলগুলো দ্রুত অ্যাকসেপ্ট হবে। আপনি যদি আমাদের আজকের ভিডিওটা পুরোটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন ফাইলগুলো হচ্ছে দ্রুত অ্যাকসেপ্ট হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম আসবে না, খুবই কম সম্ভাবনা যে অ্যাপ্রুভ হবে। এরকমও হইতে পারে যে 50টা দিয়েছেন, এর থেকে 10টা 12টা অ্যাকসেপ্ট হয়েছে, বাকিগুলো রিজেক্ট হয়েছে। যেই 10টা 12টার অ্যাপ্রুভ হয়েছে সেই 10টার কারণে হচ্ছে আপনার অ্যাকাউন্টে ভবিষ্যতে কিন্তু প্রবলেম আসতে পারে। তার মধ্যে আমাদের ডাউনলোডের একটা ব্যাপার স্যাপার আছে। সো আমাদেরকে বুঝে শুনে ফাইল দেওয়া লাগবে। সো আমরা একটু আইডিয়া নিই কীভাবে হচ্ছে আমরা এই ধরনের ডিজাইনগুলো করবো। আমরা এখান থেকে সরাসরি চলে যাব অ্যাডোবি স্টকে। এই ডিজাইনগুলোকে আসলে কি বলা হয়? এই ডিজাইনগুলোকে বলা হয় কালারিং বুক অথবা কালারিং পেজ। আমরা অ্যাডোবি স্টকে একটু সার্চ করি, কালারিং বুক লেখে কালারিং বুক লিখলে দেখতে পাবেন এরকম ডিজাইন আসতেছে। এখন কালারিং বুকের সাথে আসলে কথার সাথে ডিজাইনের কিন্তু মিল নাই। অনেকে বলবেন যে ভাই বলছেন কালারিং, বাট এখানে কোনো কালার নাই, সব হচ্ছে লাইন আর্ট বা সাদা কালো। হ্যাঁ, এটার নাম হচ্ছে কালারিং বুক। এইটা হচ্ছে মানুষ নিয়ে হচ্ছে প্রিন্ট করে তারপর হচ্ছে এটার উপর আঁকাকি করে অথবা রং দেয়। আচ্ছা, যাই হোক, সেটা ব্যাপার না। আমরা হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো কীভাবে করব। এখন আমি এগুলো হচ্ছে অনেক বেশি গর্জিয়াস, আমি সিম্পলে যাই। প্রথমে আমরা সিম্পল থেকে শুরু করব। আমরা যখন একদম বুঝে যাব তখন হচ্ছে আমরা গর্জিয়াস ডিজাইনগুলো করতে পারবো। প্রথমে আমরা সিম্পল ডিজাইন দিয়ে শিখি। ওকে, সাপোজ এখানে হচ্ছে একটা দুইটা গরুর ছবি আছে, রাইট? অথবা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে একটা কার্টুন দাঁড়ায় আছে, ঠিক আছে? একটা খরগোশ বা হচ্ছে একটা রেবিট এখানে হচ্ছে দাঁড়ায় আছে। সো এই রকম ডিজাইনটা যদি এখন আপনিও ক্রিয়েট করে আপলোড করেন, তাহলে প্রথমেই তো আপনার ডিজাইনটা সিমিলার ইস্যু ধরে রিজেক্ট করে ফেলবে, রাইট? এখন সিমিলার ইস্যু কিন্তু দুইটা কারণে ধরে। একটা হচ্ছে যে আসলেই সিমিলার হচ্ছে এই কারণে রিজেক্ট করতেছে, আর একটা দ্বিতীয়ত হচ্ছে যে সিমিলার হচ্ছে না, এটা হচ্ছে অ্যাডোবি স্টকেরই একটা প্রবলেম। সেটা হচ্ছে আপনার ডিজাইন পছন্দ হয় না। এখন তারা মুখস্থ একটা কথা বলতেছে যে সিমিলার ইস্যু এটা বলে রিজেক্ট করতেছে। এখন আমরা এরকমভাবে আজকের ক্লাসে ডিজাইনগুলো এরকমভাবেই করবো যেন আমাদের কোনোভাবেই রিজেক্ট না হয়, ঠিক আছে? 80 থেকে 90 অথবা 95% পর্যন্ত আমাদের ডিজাইনগুলো অ্যাকসেপ্ট হবে যদি আপনারা ক্লাসটা পুরোটা কন্টিনিউ করেন। ওকে, সো আমরা কি করব, এই ডিজাইনটা করার সময় আমরা একটু আইডিয়া জেনারেট করব বা একটু ডিফারেন্ট করার চেষ্টা করবো। এখানে দেখেন একটা রেভিট হচ্ছে জাস্ট দাঁড়ায় আছে। এখন আপনি কি বলবেন যে হচ্ছে একটা কিউট রেভিট লাইন আর্ট হবে অথবা কালারিং বুক কালারিং পেজ, আপনি যে কোনো কিছু প্রম্পটে লিখে দেবেন, যে কোনো আইডিয়া আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনি ক্রিয়েটিভ করবেন কি, বলবেন যে হচ্ছে রেভিটটা হচ্ছে একটা ক্যারট খাচ্ছে, মানে হচ্ছে, অথবা বলতে পারেন যে রেভিটের চোখে হচ্ছে একটা আই গ্লাস আছে অথবা সানগ্লাস আছে, অথবা হচ্ছে যে খরগোশটা আছে, খরগোশের বাচ্চাটা হচ্ছে একটা বই পড়তেছে। মানে জাস্ট ডিফারেন্ট, একটু ক্রিয়েটিভ করবেন, রাইট? একটু ক্রিয়েটিভ করবেন, তাহলে দেখা যাবে যে আপনার প্রথম প্রবলেমটা যে আরেকজনের সাথে মিলে যাওয়া, সেটা সমাধান হয়েছে। এখন দ্বিতীয় প্রবলেম যে আমাদের ডিজাইনে যত কোনো রকম ভুল না থাকে, ভুল যেন না থাকে, সেটার জন্য আমরা ইলাস্ট্রেটরে গিয়ে কিছু কাজ করব। আমরা দেখতেছি কীভাবে হচ্ছে। সো আমাদের দ্বিতীয় যেই সমস্যার সমাধানটা সেটা হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে গিয়ে এটার কিছু কাজ করব। আমরা দেখব সেটা কিভাবে আমরা প্রপারলি করতে পারি। এখন আমরা যেমন বলেছিলাম একদম এরকমই একটা ফাইল আমরা ক্রিয়েট করেছি। সেটা হচ্ছে আমি বলছিলাম যে রেভিট হচ্ছে কিছু একটা খাচ্ছে, একটা গাজর খাচ্ছে। সো এরকম একটা ডিজাইন ক্রিয়েট করছি। তো আমরা এখন এটাকে একটু কাস্টমাইজেশন করব। এখন এইটার উপর অনেক ধরনের ভুল আপনি দেখতে পাবেন। এখন আপনার ফার্স্ট দেখাতে হয়তো মনে হইতে পারে যে কোনো রকম ভুল নাই, জাস্ট আপলোড করে দিই। আপলোড করলেই হবে না, এটাকে একটু বুঝে শুনে আপলোড করা লাগবে। এখন দেখেন এটাকে যদি আমি জুম করি তাহলে দেখতে পাবেন এখানে দেখুন চোখের উপর কীরকম ভুল আছে। চোখটা কিন্তু এরকম থাকার কথা ছিল না, চোখটা রাউন্ড থাকার কথা ছিল, রাইট? এই যে এই চোখটা প্রবলেম আছে। এখানে দেখেন
অনেক বড় একটা প্রবলেম। এখানে হুট করে একটা কালার চলে আসছে, এখানে হুট করে একটা লেয়ার চলে আসছে। এই লেয়ারগুলোকে আমাদের সমাধান করে দিতে হবে, এই প্রবলেমগুলোকে আমাদের সমাধান করে দিতে হবে। সো আমরা কী করব, প্রথমে পুরোটাকে ধরবো, পুরোটাকে ধরে হচ্ছে আমরা পাথফাইন্ডারে চলে যাব। এখান থেকে পাথফাইন্ডার থেকে আমরা ট্রিম করে দেবো এটাকে। ওকে, ট্রিম করে দেওয়ার পর এটাকে আমরা আনগ্রুপ করতেছি। আমরা ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনার ফাইলগুলো অ্যাকসেপ্ট হতে বাধ্য। ঠিক আছে, এই ফাইলগুলো অ্যাকসেপ্ট হবে। এটার পর আমরা পুরোটাকে ধরে একটু বাইরে নিয়ে আসি, আমাদের কাজটা যেন পারফেক্ট হয়। আচ্ছা, আর এই কাজগুলো করার জন্য কিন্তু অনেক ধরনের ট্রিক্স আছে, অনেক ধরনের ওয়ে আছে। শুধু আমরা যেইভাবে দেখাচ্ছি এইভাবেই দিলেই যে আপনার ফাইলগুলো অ্যাকসেপ্ট হবে এরকম না। এছাড়াও কিন্তু অ্যাডোবি স্টকে বা মার্কেট প্লেসে অনেক ট্রিক্স আছে, অনেক ট্রিক্স আছে যেগুলো হচ্ছে অ্যাপ্লাই করে হচ্ছে আপনি তাড়াতাড়ি একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এখন অনেকে হয়তো মনে করেন যে ইউটিউবে অনেক কিছু আছে। হ্যাঁ, ইউটিউবে প্রত্যেকটা বিষয় আপনি পাবেন, বাট একটাও কিন্তু গোছালো অবস্থায় পাবেন না। এক জায়গায় দেওয়া আছে। আজকে আপনি একজনের ভিডিও দেখছেন, পরের দিন আরেকজনের ভিডিও দেখছেন, আজকে হয়তো এই বিষয়টা দেখছেন আমার এখানে, আপনার এই প্রবলেম সলভ। ঠিক আছে, এখন আপনার তো আরও প্রবলেম আছে, আরও অনেক কিছু জানার বাকি আছে, অনেক বেশি জানার বাকি আছে। সো এইগুলো জানার জন্য অবশ্যই আমাদের প্রফেশনাল মানের একটা গাইডলাইনের দরকার পড়ে। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। ওকে, এখন আমরা যে প্রবলেমগুলো আছে সেগুলো একটু সলভ করে ফেলি। এটার পিছন থেকে আমরা প্রথমেই যেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা ডিলিট করে ফেলবো। তো ডিলিট করার জন্য আমরা হচ্ছে ম্যাজিক কন্ট্রোল আছে এখানে আমাদের, এইটা দিয়ে হচ্ছে আমরা পুরো হোয়াইটটাকে ধরে হচ্ছে আমরা সরাসরি ডিলিট করে দিছি। ওকে, ডিলিট করে দেওয়ার পর এখন এই চোখের উপর আমাদের কিছু কাজ করা লাগবে। এই চোখের উপর কাজ করার জন্য আমরা এখান থেকে রাউন্ড একটা শেপ নিব। রাউন্ড শেপটা নিয়ে আমরা এইটার উপর দিয়ে দেব। একটু দেখতে হবে যেন বোল না থাকে, ঠিক আছে। সো এইটাকে আমরা ইউনাইট করে দিচ্ছি পুরোটাকে একসাথে। এখন কিন্তু আর বোল নাই, এটাকে ব্ল্যাক করে দিলেই হয়ে যাবে। জাস্ট এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। দেন আরেকটা আমরা ইলিপস টুল নিব, সেটা নিয়ে হচ্ছে আমরা এরকমভাবে এখানে বসে এই দুইটার থেকে হচ্ছে কাট করে দেব। এখন দেখেন আমাদের চোখের যে প্রবলেমটা ছিল, এখানে একটু আগে যে আঁকা বাঁকা একটা লেয়ার ছিল, ওই ধরনের লেয়ার কিন্তু এখানে নাই। ঠিক আছে, সো এই চোখের প্রবলেমটা আমরা সেমভাবেই সলভ করে দেব। এটাকে একটু এদিকে বাঁকাবো। অনেকের কাছে ভিডিওটা বোরিং লাগতে পারে, বাট আমি আশা করব যে আপনারা এটা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ মনোযোগ সহকারে দেখলেই এই প্রবলেমটা কিন্তু আপনার সলভ হয়ে যাবে। বর্তমানে অনেক বেশি প্রবলেম করতেছে অ্যাডোবি স্টক, যে সিমিলার ইস্যু বলে অনেক বেশি প্রবলেম করতেছে। সো এইটা যদি আপনি এভাবে প্রপারলি ফলো করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু বাহিরে খুব কমই পাবেন, যে বাহিরে যে মানুষ দেখাচ্ছে যত্রতত্র এই বিষয়গুলো এরকম কিন্তু না। এগুলো মোটামুটি একটু সিক্রেট বিষয়, এগুলো সবাই দেখে না, কারণ এগুলো রিসার্চ করে বের করতে হয়, অনেক বেশি কাজ করে। সো এখানে আমাদের যে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেম কিন্তু আমাদের ট্রিম করার সময় কিন্তু সলভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এখানে আর তেমন কোনো ভুল দেখতে পাচ্ছি না। আপনারা যদি খুব বেশি ভুল পান, এছাড়াও যদি কোনো রকম ভুল দেখেন, তাহলে সেগুলো অবশ্যই সমাধান করে দেবেন। আমার বোঝানোর উদ্দেশ্য এতটুকুই ছিল যে আমরা কোনো রকম প্রবলেমেটিক ডিজাইন কোনোভাবেই আপলোড করবো না অ্যাডোবি স্টকে। ঠিক আছে, অ্যাডোবি স্টকে হাজার ফাইল প্রতিদিন আপলোড করা যাবে, বাট আমরা এরকম চাই না। আমরা চাই কোয়ালিটিফুল অল্প ফাইল আপলোড করতে, যেন আমাদের অ্যাপ্রুভটা আসে, অ্যাপ্রুভটা ভালো পাই, এবং ডাউনলোডটাও যেন আমাদের ভালো পাই, এবং আমাদের অ্যাকাউন্টটা যেন টিকে থাকে। আপনি অনেক বেশি কাজ করছেন, বাট আপনার অ্যাকাউন্ট চলে গেছে কদিন পর, কী লাভ হয়েছে? কোনো তো লাভ নেই, রাইট? এখন এটাকে আমরা সেভ করবো, এখান থেকে সেভ এসে যাবো। আপনার কিন্তু আরেকটা বিষয় হয়তো খেয়াল করছেন, আমরা কিন্তু এটার পিছনে কোনো রকম ব্যাকগ্রাউন্ড নেই। হোয়াইট যে একটা লেয়ার দরকার ছিল ওটা নিই। এটা না নেওয়াতে আমরা এক্সট্রা কিছু বেনিফিট পাবো, সেটা হচ্ছে আমাদের একটা পিএনজি অপশান শো করবে আমাদের ডিজাইনে। আমি এটাকে সেভ করে দিচ্ছি, ইপিএসে সেভ করতেছি। ওকে, ডান। এখন আমরা আরও কিছু দেখি, আরও কোনো প্রবলেমেটিক ডিজাইন আমরা পাই কিনা। যেমন এইটা আমি দেখাই আগে। যেমন এইটা একটা ডিজাইন, দেখুন হচ্ছে একটা খরগোশ বা কিছু একটা হচ্ছে একটা অ্যানিমেল বসে হচ্ছে একটা বই পড়তেছে, এখানেও বই পড়তেছে। এখন এই ডিজাইনটা আপনি হয়তো হলে দিয়ে দিতেন, বা আমিও হয়তো আপলোড করে দিতাম যদি খেয়াল না করতাম। বাট এখানে দেখুন এই যে মাথার উপর একটা কি আসছে এটা।
সো এই ডিজাইনটা দেখুন, এটা কিন্তু আমি দেখলে হয়তো হুট করেই কিন্তু আপলোড করে দিতাম, বাট এই ডিজাইনটা আপলোড করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টের উপরও পরবর্তীতে প্রবলেম আসতে পারে। বাট আই থিঙ্ক প্রথমে এটা রিজেক্ট করে দেবে। দেখুন এইটা মাথার উপর কিন্তু এক্সট্রা একটা কিসের যেন লেয়ার আসছে, সো এইটা কিন্তু রাখা যাবে না, ঠিক আছে, এরকম রাখা যাবে না। আমরা এটাকে হয়তো সলভ করব, দেখি আমরা সলভ করতে পারি কিনা এটাকে সলভ করা তো যাবে অবশ্যই, বাট এখানে দেখুন এইটার উপর কিন্তু কোনো কিছু নাই, এটার উপর কোনো কিছু প্রবলেম নাই। বাট আমার চোখে একটা প্রবলেম আসছে, সেটা হচ্ছে এই শেপটা পাতার উপর কিন্তু এরকম এক্সট্রা একটা শেপের কিন্তু কোনো রকম দরকার ছিল না, এইগুলো আমরা সলভ করে দেবো। সো আমরা দেখি এইটাকে আমরা কোনোভাবে সলভ করতে পারি কিনা এই প্রবলেমটাকে। সো প্রত্যেকটা বিষয়ের জন্য হচ্ছে সেম ওয়ে আমি যদি এটার ক্ষেত্রে একটু বলে দিই, সেটার ক্ষেত্রে হচ্ছে দেখেন এই যে এক্সট্রা বাবল টাইপের যে জিনিসগুলো আসছে, এগুলো কিন্তু এখানে দরকার ছিল না, এগুলো এক্সট্রা চলে আসছে। সো এগুলো আমাদেরকে রিমুভ করে দেওয়া লাগবে, বা এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই পার্টটা রিমুভ করা লাগবে। এখন এই পার্টটা রিমুভ করা একটু হ্যাসেল, বাট একটু কষ্ট করে দেখবেন, আমরা হচ্ছে এটাকে রিমুভ করা ট্রাই করতেছি, দেখেন কীভাবে রিমুভ করতে হয়। অনেকে হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ খুব বেশি ভালো পারেন না, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি দেখে নিতে পারেন। আমরা হচ্ছে একদম লাস্টের দিকে আমরা দেখাই দিব কীভাবে হচ্ছে প্রপারলি আপনি আপলোড করবেন ডিজাইনগুলোকে। ওকে, আমরা এখান থেকে হোয়াইট সবগুলো ডিলিট করে দেবো আগের মতোই। এইটাকে আমরা এখান থেকে ইরেজার টুলটা নিব, আমরা ইরেজার টুলটা নিয়ে হচ্ছে একটু বড় করে দিই। ইরেজার টুলটা আমি একদম এখান থেকে পুরোটাকে আমি রিমুভ করে দেব। আদারওয়াইজ এই লেয়ার সহ যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বা আপনার ডিজাইনটা কিন্তু অনেক বেশি রিস্কে থাকবে, এটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আর অ্যাপ্রুভ হলে কিন্তু মানুষজন হচ্ছে আপনার এই ডিজাইনের উপর হচ্ছে কি বলবে, রিপোর্ট করবে। অনেক বেশি রিপোর্ট হয়ে গেলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে প্রবলেম আসে। সো আমি বারবারই যে কথাটা বলি, আমরা হচ্ছে অনেক বেশি ডিজাইন আপলোড না করে অল্প ডিজাইন আপলোড করব, কোয়ালিটিফুল ডিজাইন আপলোড করব, যেন আমাদের আর্নিংটা ভালো আসে এবং আমাদের অ্যাকাউন্টটা টিকে থাকে, ঠিক আছে। সো এখান থেকে আমি এই প্রবলেমটা একটু সলভ করি। এখান থেকে আমাদেরকে একটা চোখের জায়গা বানিয়ে দিতে হবে, এখান থেকে লাইনার করে দিচ্ছি। আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, হয়তো আরও স্লোলি দেখালে ডিজাইনগুলো আরও অনেক বেশি সুন্দর হইতো, আরেকটু স্মুথ হইতো। এখানে লেয়ার একটা আছে, ডিলিট হবে, এটাকে আমি একটা করে দিচ্ছি, ইউনিট করে দিচ্ছি। এখানে একটু প্রবলেম রয়ে গেছে, সো এই জায়গার প্রবলেমটা সলভ করে দিচ্ছি। পুরোটাকে ইউনিট করে দিতে হবে, একই শেপ বানায় ফেলতে হবে। এখানে প্রবলেম আছে, এটা জাস্ট হয়েছে দ্রুত করার কারণে। অথবা আমরা যদি এত প্রবলেম সলভ না করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটা প্রম্পট দিয়ে নতুন একটা ক্রিয়েট করব। বাট প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের প্রবলেম থাকবে, ঠিক আছে। সো এই প্রবলেমগুলো আমরা সলভ করে দেব। চোখের যেই ব্যাপারটা আছে, এটাকে একটু ডিলিট করে দিচ্ছি আমি। এখানে আমরা সুন্দর একটা আই ড্র করব। এই চোখটাকে আমরা এখানে বসাই দেব। এটা একটু বড় হবে ওইটা থেকে, এটা নিচের দিকে আসবে। ওকে, ডান, আমাদের ডিজাইন কমপ্লিট। এখন হচ্ছে আমরা এটাকে ইজিলি আপলোড করে দিতে পারি। আমাদের সেম যে ওয়ে ছিল, সেই ওয়েতেই কিন্তু আমরা আপলোড করে দিতে পারি। ওকে, এখন আমরা আপলোড করব কিভাবে ডিজাইনগুলোকে। আমরা যেটা সেভ করছি সেই ডিজাইনটাকে আমরা আপলোড করব এখান থেকে। আমাদের যে ডেমো অ্যাকাউন্ট আছে অ্যাডোবি স্টকের, সেই ডেমো অ্যাকাউন্টে আমরা ডিজাইনটাকে আপলোড করব। আমাদের ডিজাইনটা এখানে আপলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে হচ্ছে প্রপারলি মেটাডাটা দেওয়ার চেষ্টা করব। মেটাডাটা দেওয়ার জন্য আমরা এখান থেকে দেখেন অটোমেটিকলি হচ্ছে সে ভেক্টর আর হচ্ছে অ্যানিমেলটা সিলেক্ট করে নিছে, ক্যাটাগরি সিলেক্ট করে নিছে। এখন আমরা এখান থেকে হচ্ছে কিওয়ার্ড দেব। কিওয়ার্ড আপনি যে কোনো জায়গাতে নিতে পারেন। আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইট থেকে নিতে পারেন। আসলে অনেক জায়গা আছে কিওয়ার্ড নেওয়ার জন্য। আইএম স্টকার আছে, আইএম স্টকার থেকে নিতে পারেন। সো আমি এতটা সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি, কারণ এটা আমার ডেমো অ্যাকাউন্ট, আমার কোনো প্রবলেম হবে না। এখন আমরা এটাকে সুন্দর করে একটা হচ্ছে টাইটেল দিয়ে দিব।
ওকে, এখানে হচ্ছে আমরা সুন্দর করে আমাদের টাইটেলটা দিয়ে দিলাম। এখন আমরা যেভাবে কাস্টমাইজ করছি সেভাবে যদি আপনি কাস্টমাইজ করেন তাহলে হচ্ছে আপনি এআই কন্টেন্ট ছাড়াও কিন্তু আপলোড করতে পারবেন, মানে হচ্ছে এইটা ফিল না করে আপনি বলে দেবেন যে আপনার নিজস্ব। সো সেই ক্ষেত্রে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনো রকম প্রবলেম হবে কি না, হ্যাঁ কিছুটা রিস্ক কিন্তু আপনার আছে, বাট দ্রুত অ্যাপ্রুভ হবে। আর যদি মনে করেন যে না আমার দ্রুত অ্যাপ্রুভের দরকার নেই, আমার 2-4 দিন বেশি সময় লাগুক, অ্যাপ্রুভ কিন্তু হবে আপনার এই ফাইলগুলো। আমরা যেভাবে কাস্টমাইজ করছি এভাবে কাস্টমাইজ করলে আপনার অ্যাপ্রুভ হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনার একটু সময়টা বেশি লাগবে যদি আপনি এআই মার্ক করে দেন, ঠিক আছে। সো আমরা এআই মার্ক করে আপলোড করতেছি, এটা হচ্ছে একটা প্রপার ওয়ে। আমরা চাই না আমাদের অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম আসুক, রাইট? ওকে, আমরা সেভ দিচ্ছি এটাকে। এখন থেকে আমরা প্রত্যেকটা বিষয়ে একটু রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনারা হচ্ছে ফলো করে আমাদের পাশে থাকতে পারেন, আর পরবর্তীতে কোন ভিডিও চাচ্ছেন, কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সে সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে আমাদের পেজ অথবা আমাদের আইডিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের যে কোনো প্রবলেম, যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে হচ্ছে আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আর পরবর্তী কোন ভিডিও আপনি চাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।